সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে যোগাযোগ সহজ করতে চালু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে এই ফেরি সার্ভিস। আগামীকাল থেকে শুরু হবে এই ফেরি সার্ভিস। এই নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগে পানি বা কাদা মারানোর দুর্ভোগ সাগর বেষ্টিত সন্দ্বীপের মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা। নৌযানে ওঠা ও নামার সময় এই ভোগান্তির পাশাপাশি আছে দুই পাড়ে যানবাহনের সংকট। এছাড়া ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে নৌ চলাচলে জীবনের ঝুঁকি তো রয়েছেই। এই দুর্ভোগ আর ঝুঁকি কমাতে এবার চালু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হয়েছে সাগর পথে। এই ফেরি সার্ভিস চালু নিয়ে ব্যাপক উৎফুল্ল সন্দ্বীপের অধিবাসীরা। এখনকার যে ফেরি আমাদের জন্য এটা নতুন এক দ্বার প্রান্ত। আমাদের সন্দ্বীপে অনেক উন্নত হয়ে যাচ্ছে, যাতায়াতের সুবিধা হচ্ছে। এটা একটা অবর্ণনীয় আমাদের জন্য সুখকর খবর। আমরা আনন্দে আবেগে আপ্লুত। কাদা ছড়িয়ে অনেক কষ্ট করে মানুষ যাতায়াত করতো। ফেরি হওয়ার কারণে এখন গাড়ি দিয়ে নিজস্ব যাদের ব্যক্তিগত গাড়ি আছে ওই গাড়ি নিয়ে চলে যেতে পারবে। সবকিছু ঠিক থাকলে 24শে মার্চ সোমবার চালু হবে ফেরি সার্ভিসটি। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে দ্বীপের গুপ্তছড়া ঘাটে দিনে দুইবার যাওয়া আসা করবে এই ফেরি। পারাপারে যাত্রী প্রতি ভাড়া আসনভেদে ৮০ ও ১০০ টাকা। আর পরিবহনের ক্ষেত্রে সর্বনিম্ন মোটরসাইকেল ১৫০ ও সর্বোচ্চ ১০ টাকার যান ৫,৭০০ টাকা। ফেরি চলাচল ঘিরে দুই প্রান্তে চলছে ঘাট ও পার্কিং সহ নানা অবকাঠামো তৈরির শেষ মুহূর্তের কাজ। উপকূলীয় এলাকায় আমাদের এই সার্ভিসটা একেবারেই নতুন, আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই। এই জন্যই আমরা ট্রায়ালটা করতেছি। ট্রায়ালে কি সমস্যা বের হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছি। সমুদ্রের উত্তাল ঢেউয়ে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় সেটি ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। আপাতত ঈদ পর্যন্ত ফেরি চালানোর উদ্যোগও নির্ভর করছে আবহাওয়ার উপর। একদম এরকম সমুদ্র বেষ্টিত একদম সমুদ্রের নিকটবর্তী কোনো ফেরিঘাট নাই, এই জন্য আমরা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি এবং এটা যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো আরও উপকূলীয় এলাকা আরও হবে, এটা আমাদের প্ল্যানিং আছে। এখন এটা সফলতার পর নির্ভর করছে বাকিটা। তবে আমাদের জন্য এটা আসলে খুব চ্যালেঞ্জিং। আর এটা আসলে বেসিক্যালি আমরা যেটা বুঝছি যে এই ওয়েদারে আসলে এটা চালানোর জন্য আর হয়তো 10-12 দিন চালানো যাবে। আমরা চেষ্টা করবো ঈদটা পার করার জন্য। আমি জানি না করা সম্ভব হবে কিনা, কারণ আমাদের ফোরকাস্টিং বলতেছে 24 তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সন্দ্বীপের অভ্যন্তরীণ সড়কগুলো অনেক সরু। ফেরি চালুর পর এসব সড়কে পরিবহনের চাপ বাড়বে। এর প্রতিকারে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যাশা সন্দ্বীপবাসীর। যে পরিমাণে যানবাহনগুলো আসবে ওগুলোর জন্য আমাদের আগে রোডগুলো প্রশস্ত করতে হবে। ভিতরে আমাদের ডাবল কোনো রোড নাই, এবং কি ওই যেগুলো এখন বর্তমানে চলতেছে ওগুলোর জন্য জ্যামে পড়ে যায়, অনেক ভোগান্তি হইতেছে। রহমতপুর পূর্ব দিকে গোপটাছড়া ঘাট এই জন্য রোডটার জন্য বড় হয়। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে নৌ রুটে সন্দ্বীপের দূরত্ব 16.5 কিলোমিটার। ট্রায়াল রানে ফেরিতে এই দূরত্ব পার হতে সময় লাগছে সোয়া 1 ঘন্টা। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।